বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। শুনছিলেন বাংলাদেশ বেতার। এটি কোনো মধ্যযুগীয় চিত্র নয়, বরং চিত্রটি 2025 সালের। এই আধুনিক যুগেও টিভি বা মোবাইল নয়, বরং রেডিওর মাধ্যমে খবর শুনেন ৭৯ বছর বয়সী আব্দুল আজিজ খান। আসসালামু আলাইকুম। 1 p.m. This is Bangladesh Betar. The news read by Tania Mahmood. রেডিওর শব্দে তার এখনও মনে পড়ে যুদ্ধের সময়ে রেডিওর সেই অভাবনীয় ভূমিকার কথা। রেডিওই তো তখন একমাত্র সম্বল, টিভি তখন এত দূর প্রচার হয়নি। এই রেডিওতেই আমরা খবর শুনতাম, কোথায় কি ঘটছে ওই সমস্ত খবর আমরা রেডিওর মাধ্যমে পাইতাম। আজ কোথায় রণাঙ্গনে কোথায় কি হচ্ছে, এই রেডিওই আমাদের উৎস অনুপ্রেরণা যোগাইছে। তার বাড়ির পাশেই রেডিও স্টেশন, অথচ তা শুধু নামমাত্রই। কেননা ১৯৮৮ সালে বগুড়ার কাহালু উপজেলার দরগাহাটে ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বাংলাদেশ বেতার AM সম্প্রচার কেন্দ্র আজও পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রে পরিণত হয়নি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই বেতার প্রেমী। আমার এর দুঃখ লাগে যে এখানে একটা পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হওয়া উচিত। বহুদিন হলো এটা উদ্বোধন করে দেওয়া হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হয়নি। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এখানে একটা পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হোক। অপরদিকে বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রটি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান রিলে করায় এবং বাংলাদেশ বেতার বগুড়া নামে ঘোষণা প্রচারিত না হওয়ায় আক্ষেপ জানান কাহালুবাসী। রেডিও সেন্টারটা আমরা মনে প্রাণে চাইতাম যে এটা আসলে পূর্ণাঙ্গভাবে চালু হোক, কিন্তু কি কারণে হয়নি জানি না, সেটা আমাদের জানা নাই। যখন সরকার বন্ধ করে দিল তখন তো আমরা আর দেশের কোনো খবর পাইনি। হয়তো রেডিও থাকলে এই খবরগুলো আমরা পাইতাম, এখন দুর্ভাগ্যবশত পাইনি। এই জন্য রেডিওটা চালু হোক, আমাদের এটা আশা। আমি রেডিও তখন বাজাতাম, তখন কিন্তু ওই রাজশাহী বলতো, কিন্তু কাহালু দরগাহাট বগুড়া বলতো না। এটা আমাদের খুব খারাপ লাগতো যে আমাদের কাহালুতে রেডিও স্টেশন আর সেটা রাজশাহীর নাম হচ্ছে বগুড়া বাদ দিয়ে। এটা আমার কাছে খুব খারাপ লাগে। বিগত বছরগুলোতে বারংবার কাহালু বেতারের পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালুর বিষয়ে প্রতিবেদন করলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শুধুমাত্র আশার আলোই দেখিয়ে গেছেন বলে জানান দৈনিক করতোয়ার কাহালু উপজেলা প্রতিনিধি। এর আগে আমরা দেখছি মন্ত্রী আসছে, সচিব আসছে, আশার বাণী শুনে গেছে যে এটা পূর্ণাঙ্গ হবে। আমি কমপক্ষে ৩০ বার সংবাদ পরিবেশন করেছি, কিন্তু কোনো ফলাফল পাই নাই। এখন প্রশ্ন, কেন এটি ৩ যুগেও পূর্ণাঙ্গ রূপ পেল না? রাজনৈতিক প্রতিহিংসা এবং বগুড়াকে কোণঠাসা করতেই বিগত ১৬ বছরে বাংলাদেশ বেতার বগুড়া নামে ঘোষণা প্রচারিত পর্যন্ত হয়নি বলে মন্তব্য করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিগত দিনে সরকার সবসময় বগুড়াকে কোণঠাসা করার চেষ্টা করেছে। আমাদের সমস্ত আধুনিক যন্ত্রপাতি বগুড়াতে প্রচার হয়, এটা রাজশাহীর আঞ্চলিক হিসাবে। এই বগুড়ার ৫০ লক্ষ মানুষের প্রাণের দাবি এই বেতার কেন্দ্রটুকু বগুড়ার নামে চালু হোক। তবে এবার সব প্রতিহিংসা কাটিয়ে কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রে পরিণত করা হলে এই অঞ্চলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানান বগুড়া জেলা জাসাসের সভাপতি। বগুড়া শিল্প সাংস্কৃতিক অঙ্গনের একটা বিরাট ভূমিকা রাখে সবসময়ের জন্য। এটা চালু করতে পারলে আমরা বগুড়ার মানুষ তথা নর্থ বেঙ্গলের যে সমস্ত আমরা যারা আছি তারা লাভবান হতাম, সরকার লাভবান হতো। এতদিন যাবতীয় যে পড়ে আছে ওইখানে, সেখানে খুব লস হচ্ছে, আমাদের সবারই লস হচ্ছে। ৩ যুগেও পূর্ণাঙ্গ হয়নি বগুড়া কাহালু বেতার কেন্দ্রের সম্প্রচার কেন্দ্র। বগুড়াবাসীর দাবি, এবার তারা এই বঞ্চনার শিকার থেকে মুক্তি পেতে চায়। বগুড়াবাসী তাদের নিজ নিজ প্রতিভার জায়গা তুলে ধরতে চায় দেশের কাছে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।